নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদন যখন দেখবেন তখন আপনারা নিশ্চয়ই জেনে যাবেন যে পাকিস্তানের বিদেশ সচিব আমন বালুচ বাংলাদেশের মাটিতে নেমে কি কি বৈঠক করলেন, কার কার সঙ্গে বৈঠক করলেন। তিনি তার কাউন্টার পার্টির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের জসিমউদ্দিন সাহেব, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে। এপ্রিল মাসের শেষ দিকে পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশাক দার বাংলাদেশ সফরে আসছেন। শাহবাজ শরীফ আর ইউনূসের মধ্যে দুবার দেখাও হয়েছে, আর তাদের মধ্যে নিয়মিত ফোনালাপ চলে। ইউনূস শাহবাজ শরীফকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন, আর শাহবাজ শরীফ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন। ইউনূস হয়তো যাবে। বাংলাদেশ চাইছে যে সার্ককে পুনরুজ্জীবিত করতে, কিন্তু পাকিস্তান যেখানে থাকবে সেখানে ভারত থাকবে না, তাই সার্কের ভবিষ্যৎ বিষপাও চলে। কিন্তু বাংলাদেশ পরিকল্পিতভাবে পাকিস্তানের কোলে উঠে বসছে, কারণ পাকিস্তান হচ্ছে একটা ফেল স্টেট, এক্সট্রিমিজম, টেরোরিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপি সেন্টার। আমরা বলি না বাংলাদেশ তোর নাম নয়, ওটা সন্ত্রাসী দেশ, ওরা জঙ্গি জেহাদিদের অভয়ারণ্য। তাই স্বাভাবিকভাবেই পাকিস্তানের সঙ্গে যত ঘনিষ্ঠ হবে তত আইএসআই তৎপরতা বাড়বে, তত জঙ্গি জিহাদিদের রাসপালন হবে, তত ভারত বিরোধী চক্রান্ত হবে। সেই জন্য ওই জসিমউদ্দিন রহমানি হুমকি দিতে পারে চিকেন নেককে আক্রমণ করার, এবং তাকে বাধ্য হয় অন্তর্বর্তী সরকার জেল থেকে ছেড়ে দিতে জামিনে। এই নিয়ে কোনো কথা বলে না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার বৃদ্ধ হতবিচ্ছু, বলে না, কারণ ও তো জঙ্গি জেহাদিদের সমর্থক। ওর ক্ষমতায় টিকে থাকার চাবিকাঠি হচ্ছে জঙ্গি জিহাদিদের সমর্থন। ও চোখ বুজে থাকবে এবং বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। দেখুন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কয়েকজন সহযোগীকে নিয়ে অনেকদিন ধরে ইংল্যান্ডে ছিলেন। খালেদা জিয়া, তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয়েছে। তাৎপর্যপূর্ণ, নিচু তলায় জামাত আর বিএনপির সম্পর্ক এখন অহিনকল, প্রত্যেকদিন মারামারি হয়। কিন্তু আবার বিএনপি জামাত জোট সঙ্গী ছিল 2001 থেকে 6 পর্যন্ত। বেগম খালেদা জিয়া সরকারে জামাত ছিল, শিল্পমন্ত্রীও ছিলেন জামাতের সাবেক আমির। সেই সময় চট্টগ্রামে কর্ণফুলী জেটিতে অস্ত্র নামানো হয়েছিল যে ভারত বিরোধী জঙ্গিদের হাতে দেওয়ার জন্য। তারপরে জামায়াতের আমিরের ওই ফাঁসি হয় দেশদ্রোহিতার জন্য। লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি দীর্ঘ কারাবাসের পরে এই অন্তর্বর্তী সরকারের আমলে মুক্তি পেয়েছেন। এই যে পাকিস্তানের বিদেশ সচিব আসছেন, বিদেশ মন্ত্রী আসছেন, তার আগে ঘোষিত পাকিস্তানপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতে ইসলামীর আমির গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন। আবার খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে তার কাছে গিয়ে সস্ত্রীক বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেখা করেছিলেন। পাকিস্তান চাইছে, আইএসআই চাইছে বিএনপি, জামাত এবং ছাত্রদের নতুন যে পার্টি তাদের একটা জোট হোক, সেই জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। এবং জামাতের আমিরের লন্ডনে গিয়ে খালেদা জিয়া, তারেক রহমানের সঙ্গে বৈঠক। বিএনপি নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে, জামাতের আপত্তি ছিল, শোনা যাচ্ছে জামাতও ডিসেম্বরের নির্বাচনের পক্ষে এখন মত দিচ্ছে। এই প্রতিবেদন আপনারা যখন দেখবেন তখন হয়তো ইউনূসের সঙ্গে বিএনপির নেতৃত্বের বৈঠকও হয়ে গেছে, সেই বৈঠকের আউটকাম আপনারা জেনে যাবেন। আবার সেনাপ্রধান যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছিলেন এবং সেনানিবাসে সার্জিস এবং হাসনাত গিয়েছিলেন, নিজেরা দেখা করতে চেয়েছিলেন, সেখানে হাসনাত বলেছিলেন ফেসবুক পোস্টে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন। এই রিফাইন্ড আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত হবে,
কিন্তু শেখ হাসিনার সরকারের কার্যকলাপকে তারা তুলোধনা করবে। 3-4টে নাম নিয়ে আলোচনা হয়েছে। শিরিন শারমিন চৌধুরী, যাকে হাসিনা কার্যত নিজের মেয়ের মতোই মনে করেন, তিনি ওই সংসদের স্পিকার ছিলেন। আর একজন ওই নূর তাপস, তিনি ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন, আর আরেকজন মন্ত্রী ছিলেন। সেই ভদ্রলোককে গণঅভ্যুত্থানের পরের দিন গ্রেপ্তার করা হয়েছিল, তাকে আবার ছেড়ে দেওয়া হয়। এরা কিন্তু এই শিরিন শারমিন আর ওই ভদ্রলোক, ওরা কিন্তু পশ্চিমী শিক্ষায় শিক্ষিত এবং পশ্চিমী লবির সঙ্গে এদের ঘনিষ্ঠতা আছে। কিন্তু এরা কতটা স্বচ্ছ ভাবমূর্তির তা নিয়ে সন্দেহ আছে। বিশেষ করে ওই নূর তাপস, তিনি নাকি একজন তোলাবাজ হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তাই রিফাইন্ড আওয়ামী লীগকে সামনে আনার চেষ্টা শুরু হয়েছে, মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে। দেখুন, বাংলাদেশে একটা -4 ফর্মুলা কিন্তু আছে, সেটা হয়তো এখনই কার্যকর হচ্ছে না। -4 মানে সাজিব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা দুজন আওয়ামী লীগ, আর খালেদা জিয়া এবং তারেক রহমান বিএনপি, এদের 4 জনকে রাজনীতির মূল স্রোত থেকে বার করে দাও। এই দুটো দলই পরিবার কেন্দ্রিক দল, এদের সমর্থকদের আনুগত্য আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ পরিবারের প্রতি আর বিএনপিদের জিয়া পরিবারের প্রতি। এই 4 জনকে যদি রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়া হয়, তাহলে অনির্বাচিত অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশকে লুটে পুটে খেতে পারে। আবার আওয়ামী লীগের ক্ষেত্রে এই চক্রান্তটা হচ্ছে বলে আওয়ামী লীগের হাসিনার ঘনিষ্ঠরা মনে করছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনও হলো, আওয়ামী লীগও নির্বাচনে দাঁড়ালো এবং নেতৃত্বে অন্য লোক থাকলো। তারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলবেন, কিন্তু শেখ হাসিনার শাসনকে তারা অপশাসন বলে চিহ্নিত করবেন। আমি জানি না আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এই উদ্যোগকে আদৌ গ্রহণ করবেন কিনা। বললাম না, এই আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, তাদের কর্মী সমর্থকদের আনুগত্য ওই দুটি বিশেষ পরিবারের প্রতি। সেই বিশেষ পরিবারকে মুছে দিয়ে তাদের নেতৃত্বকে কাঠগড়ায় তুলে আওয়ামী লীগের কেউ যদি নতুন করে বাংলাদেশে রাজনীতি করতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি আদৌ তাদের গ্রহণ করবে? অর্থাৎ আওয়ামী লীগকে মুছে ফেলার, পঙ্গু করে দেওয়ার এটা একটা সচেতন উদ্যোগ বলে অনেকে মনে করছে। আওয়ামী লীগের দাবি এই উদ্যোগ সফল হবে না। শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, যতদিন কার্যকরী আছেন, তিনিই থাকবেন আওয়ামী লীগের সর্বাধিনায়িকা। এই উদ্যোগ বাংলাদেশে আগেও হয়েছিল, কিন্তু সেটা হালে পানি পায়নি। কিন্তু একটা নতুন সমীকরণ, এতে অন্তর্বর্তী সরকারের মদত আছে। বলা হচ্ছে তোমার স্বাভাবিক জীবনে ফেরার গ্যারান্টি অন্তর্বর্তী সরকার নেবে, কেউ তোমায় হ্যারাস করবে না, পুলিশ কেস দেবে না, তুমি ভোট করবে, আওয়ামী লীগের হয়ে দাঁড়াবে, শুধু শেখ হাসিনা এবং তার রেজিমকে নিন্দামন্দ করতে হবে। এটা যদি কেউ করে, কোন রকম নিপীড়ন অত্যাচারের মুখে তাকে পড়তে হবে। আওয়ামী লীগের তাবর নেতাদের কাছে এই প্রস্তাব আসছে বলে শোনা যাচ্ছে। কজন সেটা গ্রহণ করেছেন, কজন সেটা ডিক্লাইন করেছেন আমার জানা নেই, কিন্তু প্রবল আলোড়ন চলছে বাংলাদেশে। রিফাইন্ড আওয়ামী লীগ, তাহলে এক ডেলে অনেকগুলো পাখি মারা গেল। এক, অন্তর্ভুক্তমূলক নির্বাচন হলো, সবাই খুশি, পশ্চিম খুশি, এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে পাকাপাকি ভাবে বিদায় দেয়া হলো। আওয়ামী লীগ থাকলো, নামে থাকলো অস্তিত্বহীন পঙ্গু অবস্থায়। এই ছকটা আছে। এবং আওয়ামী লীগের সবাই যে ভারত বন্ধু, ভারতপন্থী তা নয়, কিন্তু আওয়ামী লীগের মধ্যেও পাকিস্তানপন্থী, চীনপন্থী লোকজন আছে। এখন চীন নিয়ে না আমাদের কোনো সমস্যা নেই। অনেকে ভাবেন চীনের সঙ্গে ঘনিষ্ঠতা আছে, থাকতেই পারে, চীন বৃহৎ প্রতিবেশী, শক্তিধর দেশ। এখন তো ড্রাগন আর হাতি একসঙ্গে চলবে। এই তো বিমান চলাচল শুরু হবে দিল্লি বেজিং এর মধ্যে, এই তো কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রীরা যেতে পারবেন।
ভিসা প্রক্রিয়া সহজ হবে, চীনা বিনিয়োগ আসবে। স্পর্শকাতর ক্ষেত্রগুলোতে এখন হয়তো আসবে না, কিন্তু অন্য ক্ষেত্রগুলোতে আসবে। ড্রাগন হাতি পাশাপাশি চলবে। এবং চীনের বিনিয়োগ তো বাংলাদেশে আছে, অনেক দিন ধরে আছে, নতুন কথা কিছু নয়। তা আওয়ামী লীগের কেউ চীনপন্থী হতেই পারেন, কিন্তু আওয়ামী লীগেরও তো পাকিস্তানপন্থী কিছু আছে। তারা এবার মাথা চালা দেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকারের প্রচ্ছন্ন মদতে। এই যে বাংলাদেশের পাকিস্তানের বিদেশ সচিব আসছেন, বিদেশ মন্ত্রী আসছেন, এমনি আসছে। এর আগে জামাতের আমির লন্ডনে গিয়ে দেখা করলেন খালেদা জিয়ার সঙ্গে। সম্ভবত জামাত, বিএনপি এবং ছাত্রদের নতুন দলের মধ্যে একটা ব্রড বেসড অ্যালায়েন্স হবে, তারা নির্বাচনে লড়বে। সেই কথাবার্তা হয়তো চূড়ান্ত পর্যায়ে আছে। যে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক খুব খারাপ, বিশেষ করে নিচুর তলায়, কিন্তু উপর তলায় মাখামাখির ছবি স্পষ্ট হয়ে গেছে, তা নিয়ে নানা ব্যঙ্গ বিদ্রুপ লোকে করছে। কিন্তু এই একটা রেইনবো কোয়ালিশন হচ্ছে জামাত, বিএনপি এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এবং এই গাঁটছড়া বাঁধার ক্ষেত্রে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে। কারণ জামাত ঘোষিতভাবে মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানপন্থী শক্তি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.